পয়লা বৈশাখের মধ্যে যদি মুখ্যমন্ত্রী আমাদের সাথে না বসে এবং আমরা আজকেই ঘোষণা করে দেব যে জীবন যখন বিপন্ন সবাই চলো নবান্ন। প্রত্যেকের জীবন বিপন্ন, কেউ কিন্তু বাংলাতে এখন সুখে বসবাস করছে না। তাই আমরা সবাইকে একসাথে আহ্বান করছি যে এখন অন্য কোনো সময় নয়, এখন একটাই সময়, একসঙ্গে একসাথে হাতে হাত ধরে আসুন, এই বাংলাকে বাঁচাই। জীবন যখন বিপন্ন সবাই চলো নবান্ন। নবান্ন ঘেরাও, মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার নবান্নেই ঘেরাও করা হবে। আজকে ঐক্য মঞ্চের তরফ থেকে এই ডাক দেওয়া হলো রীতিমতো সাংবাদিক সম্মেলন করে। আস্তে আস্তে মানুষ জাগছে। আমি আপনাদের বলেছিলাম যে এই বাংলার মানুষ মানে আমরা হচ্ছে একেবারে মূর্খ। নিজেদের পেছনে যতক্ষণ না আগুন লাগে ততক্ষণ আমরা শিক্ষা নিই না, কোনো দেশ থেকে শিক্ষা নিই না, আমাদের রাজ্যের কোনো জেলা থেকে শিক্ষা নিই না, কোথায় কি হচ্ছে সেদিকে শিক্ষা নিই না। বাঙালি এখন একেবারে শিরদাঁড়াহীন একটা প্রজাতি। আমি তো ভালো আছি, আমার বাড়ির পাশে কার বাড়িতে আগুন লাগলো আমার দেখার কি দরকার। কিন্তু এবারে একেবারে 26,000 মানুষের পেছনে একসঙ্গে আগুন লেগে গেছে। তাই এবার নবান্ন অভিযানের ডাক, মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নেই ঘেরাও করার ডাক। কারা ডাক দিল, কবে নবান্ন অভিযান, কিভাবে রাজ্যের সাধারণ মানুষের ঘুম ভাঙছে, সবটা দেখাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সদিচ্ছার অভাবেই চাকরি গিয়েছে রাজ্যের 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি গেছে। এই অভিযোগ তুলে নবান্ন অভিযানে ডাক দিল চাকরি প্রার্থী ও চাকরি হারাদের যৌথ সংগঠন। শনিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে আগামী 21শে এপ্রিল নবান্ন অভিযানে ডাক দিয়েছেন তারা। সংগঠনের নেতৃত্বের তরফ থেকে জানানো হয়েছে, আমরা আর প্রতিশ্রুতি নয়, স্পষ্ট বার্তা চাই, প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই। মমতা বন্দ্যোপাধ্যায় গত 10 বছরে এত প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি কাকে কি প্রতিশ্রুতি দিয়েছেন সেটাই মনে হয় তার মনে নেই। ডিএ আন্দোলন মনে আছে আপনাদের, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের সরকারি কর্মচারীদের ডিএ আন্দোলন। যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন, বামেদের আমলে যখন এই রাজ্যে ডিএ আন্দোলন হতো, এই মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য মঞ্চে বলতেন, দিল্লিতে যারা চাকরি করে কেন্দ্রীয় সরকারের তারা একরকমের ডিএ পাবে, আমাদের রাজ্যের রাজ্য সরকারি কর্মচারীরা একরকমের ডিএ পাবে, এটা তো হতে পারে না। কবিতা শোনাতেন তিনি, কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এখন রাজ্যের মুখ্যমন্ত্রী, ফলে বিরোধী নেত্রী থাকাকালীন তিনি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, নেতৃত্বে আসাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর যাবতীয় প্রতিশ্রুতি ভুলে পুড়িয়ে মেরে দিয়েছেন। এবার নবান্ন অভিযানে ডাক দেওয়া হলো। এই ঐক্যমঞ্চে যারা নেতৃত্ব আছেন, ঐক্যমঞ্চ, চাকরি প্রার্থী, চাকরিজীবী, চাকরিহারা ঐক্যমঞ্চ, তারা বলছে জীবন যখন বিপন্ন সবাই চলো নবান্ন। পয়লা বৈশাখের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রতিশ্রুতি রাখতে না পারলে 21শে এপ্রিল নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে। শুনুন আপনারা। পয়লা বৈশাখের মধ্যে যদি মুখ্যমন্ত্রী আমাদের সাথে না বসে এবং আমরা আজকেই ঘোষণা করে দেব যে জীবন যখন বিপন্ন সবাই চলো নবান্ন। প্রত্যেকের জীবন বিপন্ন, কেউ কিন্তু বাংলাতে এখন সুখে বসবাস করছে না। তাই আমরা সবাইকে একসাথে আহ্বান করছি যে এখন অন্য কোনো সময় নয়, এখন একটাই সময়, একসঙ্গে একসাথে হাতে হাত ধরে আসুন, এই বাংলাকে বাঁচাই। যে বাংলা আজকে সারা পৃথিবীর গর্ব ছিল, সারা ভারতবর্ষের গর্ব ছিল, আজকে আমাদের মাথায় হেট হয়ে যাচ্ছে। 14 বছরের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের একটা চাকরির পরীক্ষা, একটা চাকরির নিয়োগও চুরি চামারি ছাড়া হয়নি। যেটাই বলবেন, সবে তো 2016 সালের এসএসসি ইলেকশন 26,000 মানুষের চাকরি চলে গেল। এরপরে 2014 টেট আছে, 2017 টেট আছে, 2022 টেট আছে, কয়েক লাখ লোকের চাকরি চলে যাবে। এতটাই দুর্নীতি করেছে এরা, এবং সেই দুর্নীতি ঢাকতে চোরদের সঙ্গে সাধুদের মিলিয়ে মিশিয়ে এমনটাই একাকার করে দিয়েছে, ওএমআর সিট পুড়িয়ে দিয়েছে, সেই ওএমআর সিটের ডিজিটাল ফুটপ্রিন্ট রাখেনি। ফলে এই আগামী 1 বছরের মধ্যে, এই 25 সালের মধ্যে আর কতজন মানুষের চাকরি যাবে সেটা যারা কোর্টের জিনিসপত্র, কোর্টে যে সমস্ত মামলা চলছে সেগুলো যারা জানেন, তাদের এখন রাতের ঘুম উধাও হয়ে গেছে। আপাতত এই বছরের মধ্যে 60-65 হাজার মানুষের চাকরি চলে যাবে, কারণ 2014 প্রাইমারি টেট একই রকম করেছে 2016 এসএসসি যেভাবে চাকরি গেল ঠিক সেভাবেই। একটা রাজ্য সরকারকে আপনারা নির্বাচিত করেছেন একেবারে দুর্নীতিবাজদের সরকার। একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজ্ঞাপন হতো সততার প্রতীক, এখন আর লিখতেও পারেন না, কাউকে বলতে হয় না, বিরোধীদের বলতে হয় না, সাংবাদিকদের বলতে হয় না,
কিন্তু তৃণমূলের তরফ থেকে নিজেরাই এই এত কাণ্ড ঘটেছে, এত চুরিচামারি ঘটেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির তলায় আর সততার প্রতীক তৃণমূল নিজেরাই লিখতে পারে না। এই সরকারটাকে আপনারা 3 বার ভোট দিয়ে এই রাজ্যের ক্ষমতায় বসিয়ে রেখেছেন। 49 বছর আমরা কেন্দ্রের শাসনের বাইরে, রাজ্যটা সবার পেছনে চলে গেছে। আমাদের আশেপাশের ছোট রাজ্যগুলো যারা আমাদের তুলনায় অনেক পেছিয়ে ছিল, তারা এখন এগিয়ে গেছে। আমাদের প্রতিবেশী রাজ্য যেগুলো ছিল, অসম, বিহার, ওড়িশা, প্রত্যেকে আমাদের তুলনায় এগিয়ে গেছে। তবে মানুষ জাগছে, এটা দেখি আমার ভালো লাগছে। আজকে এই যে ঐক্যমঞ্চ, এদের কথাগুলো আমি শুনছিলাম, যে খুব সুন্দর বলেছেন যে আমরা সবাই বিপদে পড়ে গেছি, চাকরি চলে যাচ্ছে, সবাই আসুন, পরিযায়ী শ্রমিক যারা আছেন তারা আসুন। 2 বছর ধরে যেগুলো আমি আপনাদের বলে এসেছি এই বাংলার মানুষকে জাগানোর জন্য, যে বাংলার মানুষ জেগে ঘুমিয়ে আছে, সেই 2 বছর ধরে যে চিৎকার আমি করে এসেছি, এতদিন পর ঐক্যমঞ্চের তরফ থেকে সেই একই রকম ভাষা দেখতে পেলাম। ওই যে আমি বলেছিলাম না, যে নিজেদের পেছনে যখন আগুন লাগবে তখন বাংলার সব মানুষ একজোট হবে। ভালো করে শুনুন, তাহলেই বুঝতে পারবেন। যারা আমাদের প্রতিবেদন প্রতিদিন দেখেন, গত 2 বছর ধরে যেভাবে আমি চিৎকার করে এসেছি, আজকে এই ঐক্য মঞ্চের তরফ থেকে ঠিক সেগুলোই বলা হয়েছে, যেগুলো বলে আমি 2 বছর ধরে এই বাংলার মানুষকে জাগানোর চেষ্টা করছি। আজকে বাংলার এই যুবক যুবতী, এই শ্রেণীর যারা চাকরি প্রার্থী, চাকরি করতে করতে চাকরি চলে গেছে, পরীক্ষায় পাশ করে চাকরি পায়নি, যোগ্য প্রার্থী চাকরি পায়নি, তাদের পিছনে আগুন লাগার পর তারা এখন জেগে উঠেছে। কি বলছেন তারা শুনুন। গত 2 বছরে আমার কথা যারা শুনেছেন, অনেকটাই মিল পাবেন, শুনুন আপনারা। যেভাবে বঞ্চিত বাংলার বঞ্চিত সমাজকে আমরা আহ্বান করছি এই ঐক্যবদ্ধ আহ্বানের মাধ্যমে, যে আপনারা আসুন, আমরা একসাথে পথে নামি। কারণ এখন যে বাংলার যে দুঃসময় চলছে, কারণ আমাদের সামনেই শুভ নববর্ষ, কারণ আমাদের এই যে নববর্ষ বলুন, যে কোনো উৎসব কোনোদিনই শুভভাবে কাটে না। বাংলাতে আমরা যারা বঞ্চিত, প্রত্যেকটা মুহূর্তে চোখের জল ফেলতে হচ্ছে। আমরা যারা শিক্ষিত, তারা আজকে বাংলা ছেড়ে পরিযায়ীভাবে তারা আজকে বাইরে কাজ করছে। আমরা সেই পরিযায়ী শ্রমিকদের বলবো, আপনারা ভোট দিতে আসেন এই বাংলাতে, আমাদের আহ্বানে একবার আপনারা আসুন, এই বঞ্চনার আওয়াজ মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিন, নবান্নে পৌঁছে দিন। কারণ আমরা যে আশা নিয়ে আমরা মুখ্যমন্ত্রীকে বসিয়েছিলাম, সেই আশা নিরাশা করে দিয়েছে। শুধুমাত্র উনি প্রতিশ্রুতি দিয়ে গেছেন, কিন্তু কোনো রকম বাস্তবায়ন হয়নি। আজকে আমরা চোখের সামনে দেখছি যে সরকারি চাকুরি মানে কি, আমাদের জীবনযাত্রা, আমাদের নিজেদের যোগ্যতায়, নিজেদের মেধার ভিত্তিতে যে চাকরিটা পেয়েছিলাম বা যারা পেয়েছিল, সেই চাকরিটাও চলে গেল। জানি বেসরকারি ক্ষেত্রে কোনো সুরক্ষা থাকে না, এখন দেখছি সরকারি ক্ষেত্রেও কোনো চাকুরির সুরক্ষা নেই। শুধুমাত্র যে আনটেন্টেড যারা আছে তাদেরকে কোনো রকম ভাবে সুযোগ দেওয়া হচ্ছে না, যারা অযোগ্য তাদের জন্য আজকে 26,000 চাকরি বাতিল হয়েছে। তাই আমরা সকলকে একসাথে নিয়ে আমরা পথে নামছি, এবং আমাদের যে আগামী দিনের যে ভবিষ্যৎ, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদেরকেও আমরা আহ্বান করছি যে কলেজে ভর্তি হওয়ার পরে যদি আমাদের এই গ্রাম বাংলায় চাকরি না করে, শুধুমাত্র আমাদের কি আইডেন্টিটি, আমাদের শুধু ভোটার আইডি কার্ড থাকবে, শুধু আমরা ভোট দেবো, আর আমরা আমাদের ইনকামটা বাইরের রাজ্যে করব, আমাদের সেখানে অর্থনীতি উন্নতি করব, সেটা কখনোই না। আমরা এই বাংলায় বসবাস করছি, এই বাংলার মেধা নিয়ে এই বাংলাকে উন্নতি করতে চাইছি সবাই একসাথে। তাই আমরা আগামী দিনে যে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছি, আমরা যারা চাকরিজীবী আছি, সেটা হতে পারে সরকারি ক্ষেত্রে এবং হতে পারে কোনো চুক্তিভিত্তিক যে কোনো যারা বঞ্চিত, যেমন এনএসকিউ, পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে এবং শিক্ষা বন্ধু যারাই আছেন, এছাড়া আমাদের সরকারি যারা কর্মচারী আছেন তারা দিয়ে পাচ্ছেন, যত সমস্ত বঞ্চিত আছে, সমস্ত ধরনের যারা চাকরিজীবী আছে, আমরা এই প্রেস কনফারেন্সের মধ্যে আমরা একটাই কথা বলতে চাইছি, এখন রাজনীতি করার সময় নয়। আপনারা সবাই মিলে আসুন, হাতে হাত ধরে, যেখানে যেই জায়গাটা, যেই প্রশাসনিক জায়গাটায় মুখ্যমন্ত্রী বসে এই ধরনের অন্যায় অবিচার করে যাচ্ছেন, ইমিডিয়েটলি সেটা বন্ধ করতে হবে। আমরা যারা উপস্থিত হয়েছি প্রত্যেকের মঞ্চে প্রতিনিধি নবান্নের সভাঘরে আমাদের বৈঠক করে, এবং কোনো প্রতিশ্রুতি না, বাস্তবায়ন করতে হবে। কোনো চুনোপুটির সাথে আমরা বৈঠক করব না। আমরা মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করে আমাদের ভোটের আগে আমরা সমস্যার সমাধান চাইছি। ভোট যাবে আসবে, কিন্তু আমাদের প্রতিশ্রুতি কোনো রকম ভাবে বাস্তবায়ন হয়নি। তাই আমরা এই
প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে যারা পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে যারা বাইরের রাজ্যে প্রতিষ্ঠিত শুধুমাত্র এখানে ভোটার আইডি কার্ড আছে তাদেরকেও আমরা আহ্বান করছি আগামী দিনে যে আমরা ডাক দিচ্ছি সকলে ঐক্যবদ্ধভাবে এসে আমাদের সাথে যোগদান করুন যাতে মুখ্যমন্ত্রী বুঝতে পারেন যারা বেকার আছে সেই বেকারদেরও আহ্বান করছি আমরা সকল ধর্মের মানুষকে বলছি যে আমরা সবাই বঞ্চিত আমাদের সরকারি চাকরিটা আমাদের দরকার আমাদের মেধার ভিত্তিতে আমাদের চাকরিটা দরকার তাই আমরা একসাথে মিলে আমরা আহ্বান জানাচ্ছি এবং অলরেডি আমাদের আয়াত বলে দিলেন যে পয়লা বৈশাখের মধ্যে যদি মুখ্যমন্ত্রী আমাদের সাথে না বসে এবং আমরা আজকেই ঘোষণা করে দেব যে জীবন যখন বিপন্ন সবাই চলো নবান্ন প্রত্যেকের জীবন বিপন্ন কেউ কিন্তু বাংলাতে এখন সুখে বসবাস করছে না তাই আমরা সবাইকে একসাথে আহ্বান করছি যে এখন অন্য কোনো সময় নয় এখন একটাই সময় একসঙ্গে একসাথে হাতে হাত ধরে আসুন এই বাংলাকে বাঁচাই যে বাংলা আজকে সারা পৃথিবীর গর্ব ছিল সারা ভারতবর্ষের গর্ব ছিল আজকে আমাদের মাথায় হেট হয়ে যাচ্ছে কি বলবেন আপনারা আরো একবার আপনাদের বলছি সুপ্রিম কোর্টে 25,000 যে চাকরি চলে গেল তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি অফিসিয়ালি চোর শিক্ষক বলে ঘোষণা করেছিল 8,324 জনকে 25,000-এর মধ্যে 8,324 জন যে চোর এটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এসএসসি অফিসিয়ালি ঘোষণা করেছে মানে 1-3 চোর এটা প্রমাণ হয়ে গেছে বাকি 17,000 যাদের চাকরি চলে গেছে তাদের মধ্যে কারা চোর কারা সাধু আমরা আজও প্রমাণ করতে পারিনি তাই প্রত্যেকের চাকরি চলে গেছে যার জন্য একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার সেই মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 7 তারিখে যাদেরকে চোর বলে ঘোষণা করেছে সেই সংগঠনের বৈঠক করবে নেতাজি ইন্ডোরে এবং যাদের যাদের চাকরি গেছে প্রত্যেকেই সেই মিটিং এ ডেকে পাঠানো হচ্ছে একটা জিনিস মনে রাখবেন নেতাজি ইন্ডোরে মমতা এবং দাত্তর কথা যারা শুনতে যাবেন প্রথম সারিতে বসে যারা নাচানাচি করবেন এবং এই রাজ্যের মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করবেন তারা প্রত্যেকেই চোর নেতাজি ইন্ডোরে ক্যামেরা থাকবে এবং তাকে সেখানেই প্রমাণ হয়ে যাবে কারা চোর আর কারা যোগ্য চাকরি প্রার্থী যাদের চাকরি চলে গেছে কি বলেন আপনারা মানুষের ঘুম ভাঙছে তাদের যাদের যাদের পিছনে আগুন লাগছে তাদের ঘুম ভাঙছে জীবন যখন বিপন্ন সবাই চলো নবান্ন 21 এপ্রিল নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা এদের কথা শুনে আজকে ভালো লাগছে যে অন্তত কিছু মানুষকে তো জাগাতে পেরেছে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।